হালিমা কয় আমি ঘরের দরজায় গিয়ে দাঁড়ালাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠ কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে ডাক দিয়া কয় কে রে, কে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না। কয় আমার বাড়ি তায়েফ। কয় কেন এসেছো? হালিমা ডাক দিয়া কয় আমেনা গো, ও আমেনা দরজাটা খুলে দাও, তোমার ঘরে কি একটা বাচ্চা নাই? কয় হ্যাঁ আছে। কয় তোমার বাচ্চাটা দেখতে চাই, পছন্দ হলে নিতে চাই। আমেনা ডাক দেয়া কয় হালিমা, সকাল থেকে কত মহিলা তায়েফ থেকে আসলো গেল, সবার উটের পায়ের শব্দ আমি শুনলাম, বাচ্চার ওয়া ওয়া কান্না শুনলাম, কেউ আমার বাচ্চার জন্য মায়া হয় নাই, কেউ আমার দরজায় এসে দাঁড়ায়ও নাই। হালিমা, হালিমা গো, ও হালিমা, তোমার বুঝি আমার মোহাম্মদের জন্য মায়া লাগছে গো হালিমা? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। হালিমা দরজা ধাক্কা দিয়ে ঢুকলেন। হালিমা কয় আমি ঘরের ভিতরে ঢুকে দেখি মা আমেনা আসন পেতে বিছানার উপরে বসে আছেন, ছোট্ট একটা বাচ্চা কুলের ভিতরে, এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি বললাম আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, বাচ্চাটা দেখতে চাই। আমেনা ডাক দেয়া কয় দেখে নাও নয়ন বরে। হালিমা কয় দেখবো কেমনে, রুমাল দিয়ে ঢেকে রাখলে। আমেনা টান দিয়া পর্দাটা সরাই দিলেন। হালিমা কয় আমি বাচ্চাটার দিকে তাকাইলাম, চোখ বন্ধ করে বাচ্চাটা ঘুমায়। খোদার কসম, পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো, জীবনে আমি অনেক ছোট বাচ্চা দেখেছি, এই বাচ্চাটার মতো বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি নাই। আমি এমন সুন্দর বাচ্চা আমি জীবনে আর একটাও দেখি নাই। কবি, সাহিত্যিক, মুহাদ্দিস, মুফাসসির সবাই মিলে ডাক দিয়া হালিমা কথা বলতে সাবধানে, ভই বইল, এমন সুন্দর বাচ্চা তুমি দেখবে কেমনে গো হালিমা? আমার আল্লাহ এর চাইতে সুন্দর করে আর কাউকে বানায় নাই। মানুষগুলো দুর্বল হয়ে গেছে, ইমান তাদের দুর্বল, শরীর তাদের দুর্বল, ইচ্ছে করলেই মন মতো ইবাদত করতে পারে না। সুতরাং মনে রাখবা, আমল করে জান্নাতে আমরা যেতে পারবো না যদি আল্লাহ দয়া করে না দেন, ঠিক কিনা? জান্নাতে যেতে চাই, কিন্তু এই পরিমাণে আমল তো নাই। আল্লাহ জানে যে সবগুলো আমল করে জান্নাতে যাওয়া বান্দার জন্য কঠিন। এই জন্য আল্লাহ আমাদেরকে সহজ সরল তিনটা রাস্তা দেখাই দিচ্ছে জান্নাতে যাওয়ার জন্য। তিনটা সহজ কাজ আপনি যদি ফলো করেন তাহলে আপনি জান্নাতে যাওয়া সহজ। এটা আমার মনে হয়েছে, আমি অনেক চিন্তা করে দেখেছি। আমাদের সামনে তিনটা সহজ জিনিস আছে, আমরা এই তিনটা জিনিস, এই তিনটা পথ যদি অনুসরণ করি, জান্নাতে যাওয়া আমাদের জন্য অনেক সহজ। আমিন বলেন। আজকে জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। সবাই পড়েন আমিন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, তো যেহেতু যেতে চাই তাহলে এটার দরকার আছে। তিনটা জিনিস আল্লাহ দিয়েছেন মহামূল্যবান। কম দামি না দামি? শুধু দামি না অনেক দামি? কয়টা জিনিস? কথা বললেন কয়টা? আপনি কথা কইতেন না, কথা কন না আপনি? আছে অনেকে ভাই তো কম কথা কয়, আপনার সমস্যা, কথা কইলেন। হ্যাঁ, সবাই মনোযোগের সাথে শুধু আমার দিকে তাকাই থাকবেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো, তাকিয়ে থাকবো আমার দিকে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আর যখন যেটা বলতে বলি চুপ থাকবেন না, জবাব দিবেন, জবাব দিয়েন, চুপ থাকেন না। কয়টা না? কথা কেন কয়টা? এক নম্বরে আকল। এক নম্বরে কি? বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা, এটা আল্লাহ মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা একটা মহামূল্যবান জিনিস, মহামূল্যবান জিনিস। আপনি যদি মনে করেন, আমরা সবাই মিলে যদি মনে করি একজন বোকা মানুষকে বুদ্ধিমান বানাই দেব, পারবো? কথা কন, পারবো সবাই মিলে? আপনি একজনের নাকটা চ্যাপ্টা, আপনি প্লাস্টিক সার্জারি করে ইচ্ছে করলে নাকটাকে খারাপ বানাই ফেলতে পারবেন। এখন যে আপনার কি বলে কসমেটিক্স বের হয়েছে, এমন অনেক কসমেটিক্স আছে
আপনি 1 সপ্তাহ পরে তারে দেখছেন একেবারে মিসকালা, 1 সপ্তাহ পরে দেখবেন 2 সাদা। এইরকম কসমেটিক্স বার হইছে, তারে চিনবেন না, আন্দাজও দেখলে আপনার ডরাই লইবেন যে 1 সপ্তাহ আগে দেখলাম কি, ওখান দেখতে আসি কি, এই কালা বেড়া সাদা হইলো কেমনে, এটা আপনার টেনশনে পড়ে যাবেন না। কালোকে সাদা বানানোর প্রযুক্তি আবিষ্কার হয়েছে। চারটা নাককে আপনি খাড়া বানাই দিতে পারবেন, আপনি উঁচু নিচু দাঁতগুলোকে আপনি ইচ্ছে করলেই সমান্তরালে নিয়ে আসতে পারবেন, আপনি ইচ্ছে করলেই আপনার চোখের ভ্রুগুলো আপনি আবার আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন। বন্ধুগণ, যে একটা মানুষকে ইচ্ছে করলে অনেক বদলে ফেলা যায়, কিন্তু গোটা পৃথিবীর মানুষ মিলে একজন বোকা মানুষকে বুদ্ধিমান বানানো যাবে না। পারবেন সবাই মিলে? তাহলে আকলের দাম কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আপনি একটা বোকা মানুষ যার আকল নাই, তারে আপনি জিগাইছেন যে রে তোর যে আকল নাই, ও তারে তো জিগাই লাভ নাই, তার তো নাই, তার মারে জিগাইছেন গো তোমার ফুতের যে আকল নাই কেমন লাগে, এবারে দেখবেন চোহের পানি ছাইড়া দিব, ছাইড়া দিয়ে কি করবো জানেন, না হইলে ভালো আছে, এক না থাকতো দেখ ভালো আছিল, ব্যাক করলে আমি বিপদে আছি। হ্যাঁ, তার আম্রফলি গাছের আম ফাইডা লাইছে, জরিমানা দেওয়ার লাগছে 2.5 কেজি আম। এই বোকা লইয়া অনেক কষ্ট মা বাবার জন্য। এই বোকা নির্ভূত, এই আকল যার নাই, এই মানুষটার জন্য আল্লাহর ফেরেশতারা কলমও ধরে না, সে বোকা নির্ভূত, দুনিয়ার কোনো কাজে মানুষটা লাগলো না। ঠিক কিনা বলেন? আকল বড় দামি জিনিস। 1 নম্বর আল্লাহ আকল দিয়েছেন। আপনি গরিব হন আর ধনী হন, আপনি বংশাবলী মানুষ হন আর নির্বংশ হন, আপনার ভালো কোনো বংশ নাই, আপনার অনেক টাকা পয়সা নাই, অনেক ধনজন নাই, কিন্তু আল্লাহ আপনাকে আকল দিয়েছেন। এই বিবেকটা আকলটা কাজে লাগাইয়া যদি চলতে পারেন, আপনার জন্য কোনো আইন আদালতের দরকার নাই। ঠিক কিনা? বাসের ভেতরে ট্রাকের পেছনে লেখা দেখবেন থাকে যে বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত। আপনার বিবেক খাটাইলে আপনার আদালতের দরকার নাই। ঠিক কিনা বলেন? এই আকল অনেক দাম। এই আকল যারা পাইছে, যারা 1000 বছর আগে এই আকলকে যারা লাগাইছে কাজে, তারাই হয়ে গেছে সোনার মানুষ। তাদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাজিল হয়ে গেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। বলেন সুবহানাল্লাহ। ওই আকলওয়ালা মানুষগুলা কারা? আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই সোনার মানুষগুলো তারা আকলকে কাজে লাগানোর কারণে আল্লাহ চিনেছে, নবী চিনেছে, দিন মেনেছে। এই জন্য তাদের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে শুভ সংবাদ দিয়ে দিয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ঠিক কিনা? এই যে প্যান্ডে এখানে মাঠ ভর্তি মানুষ, আমরা এখন যদি আল্লাহ আমাদেরকে জানিয়ে দেয়, দাসির দিয়ার মানুষ, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, তাহলে আমাদের আর কোনো চিন্তা আছে? কথা কথা চিন্তা আছে? আমাদের কোনো চিন্তা নাই। তাদের ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেছে, তারা সোনার মানুষ। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, তারা আকল কাজে লাগাইছে, তাদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আবু বকর, উমর, উসমান, আলী, ওরা যেমন আকলওয়ালা মানুষ, জান্নাতি মানুষ, সুসংবাদ প্রাপ্ত মানুষ, আল্লাহর মাকবুল বান্দা, আমরা যারা এখানে আছি, আমরা হইলাম আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর। ঠিক কিনা? আমরা তাদের বংশধর। আকলের যে কত দাম আপনি বুঝেন নাই। আমার বাসা কুমিল্লা শহর। কুমিল্লা শহরে আমার যেখানে বাসার পাশে একটা বড় মসজিদ আছে। আমি শহরে গেলে ওই মসজিদে নামাজ পড়ি। তা আমি নামাজ পড়ি ওই জায়গায়, সবাই জানে। আমার এক বন্ধু শহরে গেছে কুমিল্লা, গিয়ে আমারে ফোন দিছে, দোস্ত তোমার সাথে একটু কাজ ছিল, কই? আমি বললাম তো বাসায় আছি, একটু দেখা করা যে দরকার। আমি বললাম ঠিক আছে, জোহরের সময় তুমি ওই যে মসজিদে আসো। তো মসজিদে গেছি, জোহর নামাজ পড়ে আমার বন্ধুর সাথে কথা বলতে বলতে আমি মসজিদের গেট দিয়ে বের হয়ে আসতেছি। তো গেটের 2 পাশে কিছু ভিক্ষুক থাকে মসজিদে। তা আমার একটা কমন ভিক্ষুক আছে, আমার খুব পরিচিত ভিক্ষুক। এটার লোক আবার আমার খুব খাতির, তার সুখ দুঃখ সে আমার শেয়ার করে, আমিও চেষ্টা করি তাকে সহযোগিতা করার জন্য। সে অন্ধ, চোখে দেখে। তা আমি যখন হাইটা চলে আসতেছি কথা বলতে বলতে, সে আবার আমার ফলো করে আমি আসছি কিনা। তো আমার কথা শুনে সে বলতেছে, হুজুর আপনি কি জায়গাতে আছেন? আমি কারে না আইতে আছি। আমি যে ফার হয়ে গেছি কত তো কথা হইনা, বুঝছো তো, অন্ধদের কিন্তু খুব সূক্ষ্ম জ্ঞান। তো সে বুঝা ফেলছে যে আমার ক্রস করে চলে গেছে, হুজুর একটা ডাক না দিলে যায় দেয়, এটা তো আর দিত না।
ফরিদ হইতে পারলে তো শেষ। তো হ্যাঁ আমার ডাক দেখ হুজুর আপনি কি জায়গাতে আছেন? আমি না আইতে আছি। তো ফিরে গিয়া কইলাম আমার বন্ধুরে কইলাম যে দোস্ত এই যে অন্ধ লোকটা সে কিন্তু সাংঘাতিক বুদ্ধিমান, কোথাও তো চোখেই দেখে না, কিসের বুদ্ধিমান? আমি এখন এটা আর পাই না। আমি কাছে গিয়া সেটা পকেট থেকে একটা 10 টাকার নোট বাইর কইরা ভিক্ষুকটার হাতে দিয়া কইলাম নে আজকে আমার মন ভালো, আমার দোস্ত আইছে, তোর 100 টিকা একটা নোট দিলাম। দিছি কত? কথা কেন ঘুমাই গেছেন আপনারা? কয় টাকা দিছি? কইছি কত? করছি কি তেহারা তো লইয়া সেরা এমনি দইরা কি জানি চাইয়া আমার দিকে হাসি দিয়া কয় শয়তানি করে। কি শয়তানি? কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। যেই মানুষটা চোখে দেখে না, নিজের স্ত্রীকে চিনে না, 50 বছরের সংসার, 50 বছর ধরে সংসার করে, তার স্ত্রী কথা না বললে তারে চিনে না, যেই সন্তান সে জন্ম দিয়েছে সন্তানকেও চিনে না, কিন্তু আল্লাহ এমন একটা বুদ্ধি দিয়েছেন হাতে ধরলেই চিনে ফেলে 100 না 10 টাকা। বলেন সুবহানাল্লাহ। আকল, আকল, বুদ্ধি কি দাম আল্লাহ আকল দিয়েছেন মানুষকে। এই মানুষ যখন এই আকলকে কাজে লাগায় না, তাদের ব্যাপারে আল্লাহ উল্টা আবার আয়াত নাজিল করে দিয়েছেন। আমরা হইলাম আকলওয়ালা, আবু বকর, উমর, উসমান, আলী আর ওদের বংশধর, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যদি আবু বকরের বংশধর হই, তাহলে আবু বকরের জমানায় আবু জেহেলও ছিল, ছিল নাকি? জাগালাইরা বইছে আছে, অনেকে আছে বাই তো এই করে তো এই করে গিয়ে হতে এই পদের ভিতরে বইরা বইছে আছে, এরকম অনেকে আছে রুম বদলাইয়া বদলাইয়া ঘুমায়, তার এক রুমও ঘুমায় না। হ্যাঁ তুমি এরকম কয়বার উঠবা? আর উঠবা না? আর উঠতো না, একবারে লাগে। হ্যাঁ মার হাবা কয় না রে, জোরে বলেন মার হাবা। যেই কথাটা বলতেছিলাম, এখন আবু বকরের বংশধর আমরা, তো আবু বকরের জমানায় একটা লোক ছিল আবু জেহেল, ছিল নাকি ছিল না? আবু লাহাব, উতবা, সাইবা, ছিল নাকি ছিল না? তাহলে আবু বকর উমরের বংশধর যদি 1500 বছর পরে দাসিরদি এলাকায় থাকে, তাহলে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? আছে, এই বাংলাদেশেই আছে, ঠিক কিনা বলেন? আর আপনি যদি জিজ্ঞাসা করতে কেউ তার এখন বিচারা পাওয়া যেত দাউদকান্দি মাহফিল, আমি যখন কইছি আবু জেহেলের বংশধর আছে, বুড়ো একবার লাভ দিয়ে দাঁড়ায় করতে কো আপনার দরকার কি? কয় না তারা ফাইলে। আমি ফাইলে কি তা করলেন? কয় ফানি লাগাইলাম, নই মাঝখানে খাড়া করে থুত্তাইয়া গোসল করাই লাইলাম, ভাড়াই চিনসপ্তা। এরা আবু জেহেলের বংশধরও আছে নাকি নাই? এটি জায়গা মতো পাওয়া যায় না। এটি দেখবেন মাইদ রাইট বাইরে টক শো করে, ঠিক কিনা কা? এটি দেখবেন, আপনারা তো খেয়াল করেন না, আমার আবার অনেক কিছু খেয়াল করা লাগে। এই যে বাংলাদেশও যে আবু জেহেলের বংশধর, এটির কই বুদ্ধিজীবী, ঠিক কিনা কও? এটি বুদ্ধি বেচ্চা বেচ্চা খায়, মানে বুদ্ধি কামড় লাগায়, আর এটি বুদ্ধি বেচ্চা বেচ্চা খায়, ঠিক কিনা কও? এটি দেখবেন সবটির দেখবেন তাল খসলা, মাথাতে একটা চুল নেই। আমি চিন্তা করলাম, আচ্ছা বুদ্ধির লোকে চুলেরও তো শত্রুতা গিরে, যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণ বাকি আমি অনেক গবেষণা বার করছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল বেড়াই আলগা করে লাইছে। অসভ্য কথা কইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা বললেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, কথা বললেই ইসলামের বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা বলো? এটিরে বাংলাদেশও বুদ্ধিজীবী কয়। এটির ব্যাপারে কোরআনুল কারিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফলাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও দাসের দিয়ার মানুষ,
ও নারায়ণগঞ্জের মানুষ, ও ২৫০০-এর মানুষ, মন দিয়ে শোনো রে বান্দা। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমি বলি এটা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? আমি বলি তাহিলে সে কি? আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি সে কি জানোয়ার? আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এমন আছে নাকি না? কয়েকদিন আগে একটা ধরা খাইছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটি চারটিখানি কথা না, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, যদিও এখন এশিয়ার ভিতরে 100 ইউনিভার্সিটির তালিকা করলেও ঢাকা ইউনিভার্সিটির নাম আর পড়ে না। দুঃখজনক, দুঃখজনক। খালি হ্যাঁ দেখবেন সিঙ্গারা বেচা কেমনে বিল তুলন লাগে, পর্দা কেমনে একটা ৩,০০০ টাকা দিয়ে লাগান লাগে, এই কারবার চলতে আছে। কখনো ইফতার মাহফিল এটা কেমনে বাধা দেওয়ান যাইব, কোরআনের আসর বসলে জামাতে নামাজ পড়লে তাদেরকে পিটানো যাবে, এইটাই হচ্ছে এখন ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাজ, ঠিক কিনা বলো? ঢাকা ইউনিভার্সিটিতে আপনার একটা প্রফেসর, চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তে কোনো অটো চালায় না, তে কোনো রিক্সা চালায় না, তে বসুইরা কামলা না, তে কোনো এমন না যে ধান দায় খের হুগায়, বিষয়টা এরকম না। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে যেই এক কথা কইছে, সে কইতে আছে, কয় খেয়াল করেন সিখন কথা, কয় যেই সব মেয়েরা পর্দা করে, বুরকা পরে, নেকাব লাগায়, হিজাব লাগায়, ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনারা কি এটার সাথে একমত? একমত? এই যে হুজুরের মেয়ে, আতাউল্লাহ হুজুরের মেয়ে মনে করেন পর্দা করে, সে ইউনিভার্সিটিতে পড়তে চায়, পড়তে পারবে না? আমার ছেলে পড়তে পারবে না? পর্দা করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, নেকাব লাগাইলে, হেজাব লাগাইলে আমার বোন, আপনার মেয়ে, সে পর্দা পড়তে পারবে না তার কথা অনুযায়ী, যেহেতু এটা প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটি। পর্দা করে, হেজাব পরে, নেকাব লাগিয়ে, বুরকা পরে এই ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। আপনি আর একমত? কথা কোন একমত? আমি বলেছি যেই দেশে ৯২% জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, যেই দেশ ওলামায়ে কেরামের দেশ, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মুসলমানেরা আশার নামাজ পড়ে, দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশের মুসলমানের ঘুম ভাঙ্গে ফজরের আজানে, এই দেশে পর্দার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস। আমি বলেছি ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লার এই হাজার জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমি, জোরে পড়ে না আমি। আমরা যদি নিথর নিস্তব্ধ হয়ে যাই, আমরা যদি ঘুমিয়ে পড়ি, তাহলে এ জাতি শেষ হয়ে যাবে, ইসলাম নামক একটা জিনিস আর থাকবে না, ঠিক কিনা বলে? সজাগ থাকতে হবে। কোন দিক দিয়ে শীত কাটা চোর ঘরে ঢুকে গেল আপনাকে খেয়াল রাখে। আপনি যদি ওই বেটার মতন কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা আর আইনা নাই কই এলাই। হ্যাঁ, আমরা হয়ে গেছি কেমন মুসলমান জানেন, ওই হাতার মতো, কোন তার মতো হলো তো কইছি না, কইলে তা একতে খালের ফাড়ি দিয়ে আটতে, খাল দোষী নেন, খালের ফাড়ি দিয়ে আটতে আছে, তে দেখছে যে সুর নৌকা দিয়ে খাল ফাড়িতে আছে। এই বাড়িতে সুর হইছে। পরের দিন সবাই মিটিংয়ে বসছে, মিটিংয়ে বসে কইতাছে, রে আমরা বাদ্য কোনো সময় চুরি হয় না, সুরটা আইলো কেমনে? হেতে লাভ দিয়ে টাকা, আমি তো সজাগ। কত তুই সজাগ থাকতে সুর ঢুকলো কেমনে? আমি খালের ফাড়ো না। কত তুই খালের ফাড়ো থাকতে সুর ঢুকলো কেমনে? কয় যখন নৌকাটা দিয়া সুরটা আইতে আছে, আমি সাইয়া রইছি না। আমি কত তুই সাইয়া থাকতে আমার সুর ঢুকে কেমনে? কয় যখন দেখলাম যে সুরটা আইতে আছে, আমি তো আস্তেই করে ভিতর বাইতে ইয়া করছি। কয় সুর আইসে গাড়ার, তুই ভিতর বাইতে স্কুল তুই, আমি হুদা ভিতর বাই। সুর যখন দেখলাম ভিতর বাই ঢুকতে আছে, আমি গড়ো না।
কয় আর পরে কিতা করছ? কয় যখন দেখলাম যে সুরে গড় ঢুকতে আছে, আমি চিন্তা করলাম লাড়া দেওয়া ঠিক হইতো না, আমি উঠতে গেছি ওই সিলিং এর উপরে। সিলিং এর উপর থেকে আমি তো সাইয়া রইছি, সুরটা যে বস্তার ভিতরে মাল ভরতে আছে। করে তো তুই সাইয়া সাইয়া কিতা কর? কয় সুরে যখন বস্তাটার মুখটা বান দিয়া বাইরে গেল, তখন তো আমি সিলনাম দিলাম সুর রে। আমরার অবস্থা হয়েছে এরকম। সুরে আমরা নামাজ লইয়া কথা কয়, আমরা কই সারছে, এতে আমরা কিচ্ছু চাইতো না। সুরে আমার টুপি খুলে ফেলতে চায় নাস্তিক মুরতাদেরা, আমি বলি কিছুই হবে না। আমার চুর, আমার নাস্তিক মুরতাদেরা আমার আলেমকে জালখানায় ঢুকাইতে চায়, আমি বলি তখনও কিচ্ছু হবে না। শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে জেলখানায় থাকার কথা ছিল, নাস্তিক মুরতাদ কাফের বেদিন আর চুর ডাকাত বদমাশেরা এই বাংলাদেশের জেলখানায় এখন ভরে গেছে আলেম ওলামা দিয়া। ঠিক কি না বলো? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর, সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং ইসলামের গায়ে যদি আঘাত লাগে, সেই আঘাত লাগতে হবে মুসলমানের কলিজায়। ঠিক কিনা বলো? এটাই হচ্ছে ইমান, এটাই হচ্ছে ইমান। ইমান মানি আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়বেন, পাগড়ি মাথার দিয়ে হাঁটবেন, টুপি মাথার দিয়ে হাঁটবেন, সুরমা আতর কাজল দিয়ে আপনি হাঁটবেন, মনে জন্য ফেরেশতা নাজিল হইছে, এগুলো দিয়ে ইসলাম বেড়াত লাগাই লইতেছে, আপনার কিচ্ছু আইয়ে যায় না, আপনি প্রকৃত ইমানদার হতে পারেন নাই। ঠিক কিনা? আপনার মতো মুসলমান কয় কোটি থাকলে লাভ হইব কিতা? 250 কোটি মুসলমান এখন বাংলা পৃথিবীতে, 250 কোটি মুসলমান, 800 কোটি মানুষ, 250 কোটি মুসলমান। আর 313 জন বদরের প্রান্তরে মুসলমান ছিল। কোয়ান্টিটি ছিল কম, কোয়ালিটি ছিল তাদের 1000। ওই কাফের বেদিন সৈন্যের প্রশিক্ষিত সৈন্য, বাছাই করা সৈন্যের সামনে 313 জন যখন গর্জে উঠেছিল, 70 জনকে কচুকাটা করেছিল, 70 জনকে বন্দী করেছিল, ইসলামের পতাকা পথ পথ করে উড়িয়ে দিয়েছিল। ঠিক কিনা বল? বেশি লোক লাগে না, ইমানদার সামান্যই যথেষ্ট। তো যেই কথাটা কইতাম ইসলাম আকল, কথা মনে আছে তো ইনশাআল্লাহ? তাহলে আকলের দাম কম না বেশি? কম না বেশি? এই আকল দিছে আল্লাহ কাজে লাগানোর জন্য। এই আকল খাটাইয়া খাটাইয়া তুমি ইসলামের বিরোধিতা কেমনে করবে এটার জন্য দেয় নাই। আকল কাজে লাগাইয়া লাগাইয়া পরের দিন বিচার হবে, আগের রাতে টেহা খাইয়া বিচার কেমনে কাইট করবে এই জন্য দেয় না। আকল দিছে কাজে লাগাই ইমানকে মজবুত করার জন্য, আর আমরা এই বুদ্ধি খাটাই এখানে আকল কাজে লাগাইয়া লাগাইয়া মুসলমানদের কেমনে দুর্দশা করা যায়, মসজিদের বিরুদ্ধে কেমনে শত্রুতানি করা যায়, মাদ্রাসাগুলোকে কেমনে বন্ধ করে দেওয়া যায়, মাদ্রাসার ছেলেগুলোরে কেমনে নিয়া ওই কিন্ডারগার্টেনের নাম দিয়ে আবার মক্তবগুলো ধ্বংস করে ইসলামকে চিরতরে বিদায় করা যায়, এই জন্য আল্লাহ আকল দেয় নাই। ঠিক কিনা বলো? তাহলে আকলের দাম আছে নাকি নাই? আল্লাহ না কয়টা জিনিস দিছে? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কয়টা না? গেল কয়টা? রইল কয়টা? 2 নম্বরে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যখন আল্লাহর কাছে চেয়েছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল রাস্তাটা আমাদেরকে দেখাই দাও, আমরা বোকা মানুষ, যদিও তুমি আকল দিয়েছো। সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকালে বামে দেখি না। গত শনিবারে কি দিয়া ভাত খাইছি, আজকে শনিবারে মনে নাই। সুতরাং বুদ্ধি শুদ্ধি একেবারেই কম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তাটা দেখাই দাও চেয়েছি কার কাছে? আল্লাহর কাছে যখন দরখাস্ত দিলাম, আল্লাহর কাছে দরখাস্ত দিলে কবুল হয় নাকি হয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই ডাক দে, আমি ডাকের জবাব দেব, তুই দরখাস্ত দে, আমি মঞ্জুর করে নেব, তুই দোয়া কর, আমি কবুল করে নেব। এই ওয়াদা কার? আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় আল্লাযীনা মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায় দিনের রাস্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য সহজ করে দেয়। আমরা চাইবো কার কাছে? যিনি দিতে পারেন তিনি কে? চাইবো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে নাকি মাজারে গিয়া? মাজারে গিয়া, পীরের কাছে গিয়া? আমাদের দেশে এই কারবার আছে নাকি নাই? মাজারে গিয়া চায় আল্লাহ। বাবা শাহজালাল আল্লাহর কাছে অনেক চাইছি, এই মাইয়া যে ওইটি আছে 6-7টা খালি উফরে মাইয়া ফোলা হয় না, পারে না, আল্লাহ আল্লাহকে তোমার কাছে আইছি। আরো আস্তে কন্যা হতে বললাম
জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এই বাংলাদেশের ভিতরে এই কারবার মাজারও গিয়া সেজদা দেয়, আসেনিও? আপনাদের এলাকায় বোধহয় নাই, আপনার এলাকাও আছে? আরে কই কি, আমি তো মনে করছি শুধু সাতপুরে আছে। আমি ওই কুমিল্লার দক্ষিণে সাতপুর মাহফিলও গেছি, গিয়ে যে গেলাম আপনাদের এলাকায় নতুন কিছু আছে নাকি? জি হুজুর। আমি কই কি? কয় মাজারও সেজদা দেয়। তা আমি আর একটু উত্তরে এসে যে গেলাম সাতপুর হইন্ডাইলাম মাজারও বিলে সেজদা দেয়, আপনার এলাকায় কি আছে? কয় হুজুর ফিরের ফাও সেজদা দেয়। আর একটু উত্তরে এসে গেলাম তোমার এলাকায় কি অবস্থা? কয় হুজুর ফিরের ফাও সুমা। ব্রাহ্মণবাড়িয়া মাহফিল গিয়েছি গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিরের বুড়ি আঙ্গুল শোয়। চিটাগাং দিয়ে মাহফিল গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিরের গুসলের পানি খায়, খাডাস কারে কয়। আচ্ছা আপনারা জিগাই, এখন তো আর বোকা মানুষ নাই, সব বুদ্ধিমান মানুষ। আপনারা জিগাই, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা ভাইয়া পানি যায়? জায়গাটির নাম কি আমি এখন কইতাম ফরান মাইকে? নামটি জানি কিন্তু কইতাম পারতাম না। মনে করেন না জানি না, নাউজুবিল্লাহ কয় না তো? তাহলে একটা মানুষের গোসল করাইলে কত জায়গা, জায়গাটি মনে পড়তেছি নি হবো না? এই জায়গাটি তো আমরার যেমন আছে হেবারারও তো আছে। তা হেবারারে গোসল করলে তো এই জায়গাটি বাইয়া বাইয়া পানি পড়ে, টেবাইয়া টেবাইয়া সিফা সাফা কনা কানসি আসেনি কারবা? আরে আসেনি সকলের লোকে জায়গাটি হেবারা চাই আসেনি। এখন সাইতেন কইছি বাইয়া সাউন্ড যেত না, এটা খারাপ করে না যে এখন সাইতেন কইছেন কিন্তু নামলে আসেনি রে। তাহলে একবার আরে গোসল করায় সেইবার আর কত জায়গা বাইয়া পানি পড়ে, সেই পানি বোতলও বইরা আমরা তারা খায়, ঠেঁড়া বইরা যে বড় না কপাল বালা, ঠিক কি রকম? তারা মুসলমানের ফুতাই, মুসলমান নাম খেলাও, আরেকবার আর গোসলের পানি খাও, খারাস কয় তো চাইবো আমরা কার কাছে? আমরা চাইছিলাম হেদেন সিরাতাল, হে আল্লাহ সহজ সরল রাস্তা দেখাও। আল্লাহ ডাক দেয়া কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, তোমরা যারা আমার কাছে সহজ সরল রাস্তা চেয়েছো, রাস্তা নিয়ে যাও। যালিকাল কিতাব, এই সেই কোরআন, লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, তোমরা যারা ভয় পাওয়া মানুষ, তোমরা যারা আল্লাহকে পেতেছ, আল্লাহর পথে চলতে চাও, তোমরা শয়তানকে অ্যাভয়েড করে আল্লাহর পথকে যারা গ্রহণ অ্যাকসেপ্ট করতে চাও, মনে রাখবা যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েত। বলো সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে খুব খেয়াল করে, কোরআনের ভিতরে 500 আয়াত আছে হুকুমের। এই 500 আয়াত করো, কইরো না, যাও, যাইও না, খাও, খাইও না, ধরো, ধরো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেখানে বলছেন করো, এটা করবেন, যেখানে বলছে কইরো না, করবেন না, ধরো, ধরবেন, ধৈর্য না, ধরবেন না, যাও, যাবেন, যাইও না, যাবেন না। ও মুসলমান, যেখানে আল্লাহ বলছেন খাও, খাবেন, আল্লাহ বলছেন খাবেন না, তখন আপনি খাবেন না। এমন করে ওই হুকুমগুলো পালন করে আপনার গোটা জিন্দেগি যদি সাজাতে পারেন, আপনি একদিন দেখবেন মরে যাবেন, আপনার ওই মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে লোক আপনাকে দেখতে আসবে, জানাজা দিয়া কাফন পরাইয়া মাটির কবরে যখন দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর। আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কেনা চাই নাকি চাই না? ভাই, আমার বাপ দাদার কথা মতো আপনার চলার কোনো দরকার নেই। মনে রাখবেন, মনে রাখবেন একটা কথা, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে, ঠিক কিনা? আপনি যত বড় বুজুর্গ হন, যত বড় হাস্তি হন, আপনি যত বড় আলেম হন, যত বড় ফিরসাব হন, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে চলতে হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই কথা আমার আব্বার বিরুদ্ধে যাক, এতে কি? আব্বা যদি ইসলামের বাইরে থাকে তো বিরুদ্ধে তো যাবেই। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন কথা কইছে, তো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার কি পক্ষে গেছে না বিরুদ্ধে গেছে? নূহ আলাইহিস সালাম যখন কথা কইছে, নূহ আলাইহিস সালামের ছেলের পক্ষে গেছে না বিপক্ষে গেছে? বিপক্ষে গেছে। লূত আলাইহিস সালাম যখন কথা কইছে, তার বউয়ের বিপক্ষে গেছে। তো সমস্যা কি? সমস্যা কি? কোনো টেনশন নাই। আপনার মন মতো ইসলাম হবে না, আপনার আব্বারে দিয়া, আপনার দাদারে দিয়া, আপনার সন্তান দিয়ে, আপনার নেতারে দিয়া ইসলাম হবে না। মনে রাখবেন, মনে রাখবেন, আপনার সবগুলো কাজ হতে হবে ওই কোরআন সুন্নাহর ভিতরে। আপনার সকাল থেকে সন্ধ্যা, খেয়াল করেন, সকাল থেকে সন্ধ্যা, আপনার রান্নাঘর থেকে আপনার সংসদ ভবন,
আপনার জন্ম থেকে মৃত্যু সব কাজ হবে ইসলামের বিধান অনুযায়ী। আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক হবে কেমন, বাবার সাথে সন্তানের সম্পর্ক হবে কেমন, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক হবে কেমন, আপনার সাথে আপনার স্ত্রীর সম্পর্ক কেমন, সবগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কোরআনুল কারীম সম্পর্কে অনেক কথা আপনারা শুনেছেন। যেহেতু আমাদের সময় একটা রেস্ট্রিকশন আছে, আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করে দেব। এবার আসুন আমরা দুইটা জিনিস জানলাম। কয়টা? মোট কয়টা? কথা কয়টা দেখি, কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার শেষ বিষয়। এর ভিতরে কই যাইতেছেন? আচ্ছা, উনি মনে করছে দুইটা যদি কোনো মতে মানতাম পারি, 3 নম্বরটা না মানলেও সর্ব উঠেন না। একটা লোক উঠার চিন্তা, উঠবেন তো দূরের কথা, চিন্তাও করবেন। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তাহলে 3 নম্বরে কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 3 নম্বরে হচ্ছেন, এটা আমার জন্য, আমাদের জন্য, মুসলমানের জন্য সবচেয়ে সেরা নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও রব্বে কারীম, তুমি যে নবী দিয়েছো, এই নবীর ব্যাপারে আমরা কি ধারণা পোষণ করব? আল্লাহ যেন আমার ডাইকা কয়, বান্দারে আগে আমার ব্যাপারে কি ধারণা এটা বলে নাও, তারপরে নবীরটা বলবো। আমরা বলি, আল্লাহ এটা বলার কি আছে? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা তো আপনার ব্যাপারে ধারণা জানিয়ে দিয়েছি, আপনার ক্ষমতা সম্পর্কে, আপনার প্রতি আমাদের করণীয় ভালোবাসা সব আমরা জানিয়ে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতের শুরুতেই আমরা বলে দিয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমার আব্বার জন্য না, আমার দাদার জন্য না, আমার নেতার জন্য না, আমার পীরের জন্য না, সমস্ত প্রশংসা লিল্লাহি রাব্বিল আলামিন, ওই সমস্ত জগতের যিনি রব, ওই আল্লাহর জন্য, ঠিক কিনা? আমাদের সকল প্রশংসা কার জন্যে? জুড়ে বলেন, কার জন্যে? দুনিয়ার কোনো মানুষের চাওয়া পাওয়ার হিসাব আমরা মিলাই না মাওলা। কে খুশি হবে, কে বেজার হবে দরকার নাই, সমস্ত প্রশংসা শুধু তোমার। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দাটা কি তোমার মনের কথা? আমি বলি, জি আল্লাহ, এটাই আমাদের মনের কথা। আল্লাহ যেন আমারে ডাক দেয়া কয়, বান্দারে যদি এটা তোমার মনের কথা হয়, তাইলে আবার নবীর সম্পর্কে ধারণা নিয়ে যাও। আমি আল্লাহ হইলাম সমস্ত জগৎ সমূহের জন্য রব, আর আমার নবী হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রহমত। আমি যত জায়গায় রব, খেয়াল করেন, আল্লাহ যত জায়গায় রব, আমার নবী তত জায়গায় রহমত। দলিল আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে জানিয়ে দিলেন। কোরআনের একটা আয়াত, মধুমাখা আয়াত, আমি যখনই পড়ি আবেগ আপ্লুত হয়ে পড়ি, মনে হয় আয়াতটার ভিতরে মধুমাখা। সবাই বাড়ি ঘরের চিন্তা ছেড়ে দিয়ে মজা করে অন্তরের কান লাগাইয়া চলো সবাই পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আবার পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দাসির দিয়ার মানুষ, আমি হইলাম রব্বুল আলামিন, আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। আমি বলি, মাওলা ও রব্বে কারীম, আমার নবী কি রহমত নাকি? আরো দলিল আছে, কোরআন খুলে দেখি, আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জাম গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل
তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, শুনো শুনো শুনো, আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতি রহমতের কারণে লিংতালাহুম, সবার জন্য আল্লাহর নবীর মনটাকে আল্লাহ নরম করে বানিয়ে, সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবীর মনটা গরম না নরম? কথা কয় না গরম না নরম? আমার নবীর মনটা বড় নরম, আল্লাহর বড় মেহেরবানি রে ভাই। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, ১,৫০০ বছর আগে আমার নবী যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, গভীর মনোযোগ খেয়াল করে শুনো, সকল চিন্তা ছেড়ে দাও, একাগ্র চিত্তে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে গভীর মনোযোগ দিয়ে শোনো। আমার নবী ১,৫০০ বছর আগে যেদিন জন্মগ্রহণ করলেন, দুনিয়াতে যখন আসলেন, ওই জমানায় মক্কার মহিলারা নিজের বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না, তো বাচ্চা খাবে কি? ওই জমানায় এখনো আছে, তখনও ছিল, শহরটার নাম হইল তায়েফ। কিয়েফ? তায়েফ থেকে একদল মহিলা মক্কায় আসতেন। মক্কায় আসার পরে তায়েফ থেকে মহিলারা মক্কায় আইসা ধনী মানুষ যারা, টাকাওয়ালা মানুষ যারা, বংশাবলী মানুষ যারা, তাদের বাচ্চাগুলাকে ২-২.৫ বছরের জন্য নিয়ে যেতেন, টাকার বিনিময়ে দুধ খাওয়াইয়া আবার আইনা দিয়া যাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, মন দিয়ে শোনো, তায়েফ থেকে মক্কায় আসতো, বাচ্চাগুলা নিয়ে যাইতো। নবী যেই বছর জন্মগ্রহণ করেছেন, ওই বছর তায়েফ থেকে একদল মহিলা রওনা করলো মক্কার উদ্দেশ্যে। মনে করেন বিষ্ণন্দী ফেরিঘাট থেকে আসবে দাসির দিয়া। কোথেকে আসবে? বিষ্ণন্দী ফেরিঘাটটা মনে করেন তায়েফ, দাসির দিয়াটা মনে করেন মক্কা। বুঝনের লিগে কইতে আছি আর কি। আপনারা নিয়ে আবার সকলে হজ হালাই দিয়ে দাসির দিয়ে বইয়ে থাকেন যে হুজুরে কইয়া গেছে এই নিয়ে মক্কা, আর হুজুর মক্কা শরীফ গিয়াল আপনি ঘুরতে থাকে। হ্যালো, সুবহানাল্লাহ কেন দাও? উদাহরণ উদাহরণ কইতে রওনা দিছে বিষ্ণু। আইব কখনো? কথা কেন তো? কই আইব? দাসির দিয়ে আইব বিষ্ণন্দী ফেরিঘাট থেকে। তায়েফ থেকে আসবে মক্কায়। একদল মহিলা রওনা করেছে উটের পিঠে চড়ে, সবার স্বামী আর স্ত্রী ২ জন মিলে, সাথে দুধের বাচ্চাটাও আছে। সবাই মিলে রওনা করেছে। বিষ্ণন্দী ফেরিঘাট থেকে বাকনিয়া যখন ২৫০০-এর দিকে ঢুকছে, এই জায়গাটারে কি কয়? ২৫০০ থেকে চৌরাস্তাটা, যে জায়গাটা কি কথা কয় না? পায়রা চত্বর। পায়রা চত্বরে আসার পরে বিষ্ণন্দী ফেরিঘাট থেকে পায়রা চত্বর আইসা পৌঁছে আসবে দাসির দিয়া। পায়রা চত্বর আসার পর এক মহিলা চিৎকার করে, কয় একজন নাই। কয় কে নাই? কয় আমার লগেই ছিল। কারে নাম কয় হালিমা। সুবহানাল্লাহ কয় না? কয় হালিমা পিছনে পড়ে গেছে, হালিমা তো নাই। তারা অনেকক্ষণ পায়রা চত্বরে দাঁড়াইয়া তাকাই রইছে পেছনের দিকে, হালিমার কোনো খবরও নাই। সবাই মিলে বুদ্ধি করলো এতক্ষণ দাঁড়াই থেকে লাভ নাই। দাসির দিয়ার বংশাবলী মানুষ যারা, যারা ধনী মানুষ, সন্ধ্যা হয়ে গেলে অবেলায় বাচ্চা দিতে চাইবে না, ঠান্ডার ভিতরে কুয়াশা পড়ে, চলো তাড়াতাড়ি যাই, নাইলে বাচ্চা আনা যাবে না। পায়রা চত্বর থেকে সবাই রওনা করে চলে আসছে দাসির দিয়া। কোন বাড়িতে বিল্ডিং আছে, কোন বাড়ির বাপ জাপান থাকে, কোন সন্তানের বাপ আমেরিকা থাকে, কামাই রোজগার বেশি, গার্মেন্টস আছে, টাকা পয়সা বেশি, কাতার থাকে। মারহাবা কয় না রে? কার টাকা পয়সা বেশি, ওই বাড়িগুলো খুঁজ করে করে বাড়ির নমুনা দেখা সব তায়েফের মহিলারা ঢুকছে বাড়িতে। বাচ্চাগুলা নিয়ে রওনা দিছে। রওনা দিয়া সামান্য একটু সামনে গেছে, ওই যে যেখানে পায়রা চত্বর, সামান্য ওইখানে আবার ফেরত গেছে। পায়রা চত্বর যাওয়ার পরে তাকাইয়া দেখে সব বাচ্চা লইয়া রওনা দিছে বিষ্ণন্দী ফেরিঘাটের দিকে। আর তাকাইয়া দেখে হালিমা ওই বাচ্চা নিয়ে আসতেছে বাড়ি থেকে। তারা যাইতে আছে আর হালিমা কথা কেন? তারা
তো সবাই তারা হালিমা ক্রস করছে কখনো ফায়রা সত্য। হালিমায় দেখে যে নিজের বাচ্চা জামাইয়ের কুলো আর এই দাসির বিয়েতে যে বাচ্চা নিয়েছে এটা নিজের কুলো বেরিয়েতের কুলো লয়ে এসে ওয়া কান্দে না সব। তা হালিমা কই কি দেখো তোরা কি বাচ্চা লই আইয়া পড়ছ, হয়তো তোমার লিগে খেলুই থাকবো, তোমার লিগে অনেকক্ষণ দাঁড়াই অফিসের দিকে চাই আসলাম না, তুই একটা ম্যাথা ঠোঁট লইছ, তুই দিফিসে ফেলে তোকে ফেরি ফেরি এর লেগে আমরা অনেকক্ষণ দাঁড়াই থেকে তোর লেগে অপেক্ষা করে না পাইয়া আমরা গিয়া বাচ্চা কাচ্চা লই আইছি। তা হালিমা কয় আর বাচ্চা নাই? একটা বাচ্চা আছে, শুনছি খবর পাইছি আর গেছি না আমরা, এতিম বাপ নাই। সুবহানাল্লাহ কইতেন না? ইয়াতিম একটা বাচ্চা আছে, বাবা নাই, গরিব মানুষ, টাকা দেবে কোত্থেকে? টাকার জন্যই তো আমরা গেছি, এই জন্য আর খবরও লই নাই। হালিমার জামাই কয় চলো বাচ্চাটারে গিয়া দেখি। হালিমায় কয় না, টাকাই যদি না পাবো গিয়া কি করবো, এতিম মানুষ টাকা দেবে কোত্থেকে? এবছর বোধহয় কপালও বাচ্চা নাই, চলেন ফেরত চলে যাই। হালিমার জামাইয়ের মনটা ছিল বড় নরম, কয় না না চলো দেখে আসি, ভাল লাগলে আনবো নাইলে নাই। শেষ পর্যন্ত বুঝাইয়া হালিমার স্বামী হালিমারে বুঝাইয়া দাসির দিয়া মাদ্রাসা, ইসলামিয়া মাদ্রাসার কাছে আনছে। মাদ্রাসার যে মসজিদটা, মসজিদের কাছে রাস্তার ভিতরে দেখে হুজুর খেয়ে রয়েছে। হালিমার জামাই জিগায়ও আপনার বাড়ি কো? কয় বাড়ি বিচাইরা লাভ নাই, কি হয়েছে কন? কয় ভাই দরকার আছে, আপনার বাড়ি কো? কয় বাড়ি লাগতো না, এই দাসির দিয়া 15 বছর থাকি, দাওয়াত খাইতে খাইতে সব ঘর তামা তামা করে লাইছি, চিনি না এমন কোনো গণ নাই, আপনার কি দরকার সেটা আমারে কন, আপনি বাড়ি বিচারেন কিনতে 15 বছর। হালিমার স্বামী ডাক দিয়া কয় তাইলে তো ভালোই হইল, এই গ্রামে নাকি একটা বাচ্চা ছেলে আছে, বাপ নাই। অবশ্যই আপনি মুহাম্মদের কথা লোকটা ডাক দেয়া কয় আপনি কি মুহাম্মদের কথা বলতেছেন? কয় শুনেছি এতিম বাচ্চা, বাপ নাই। কয় হ, তার আব্বার নাম আব্দুল্লাহ ভাই সাহেব, ব্যবসা করতে গেছি গিয়া মারা গেছে, তো তার আব্বা দেখছে না, আব্দুল্লাহ ভাই সাহেব ফুত দেখছে না। ঘরটা কোনটা? ওই যে কাবা ঘর, ওই কাবার উত্তরে যে ছোট্ট ঘর, ওটাই আমেনার ঘর। তার মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল্লাহ। ওই যে ঘর দেখা যায় ওইটাই মোহাম্মদের ঘর, গেলে ওইখানেই তালাশ করে পাবেন। হালিমা, হালিমার স্বামী, হালিমার নিজের বাচ্চা নাম হইল আব্দুল্লাহ। 3 জন মিল্লা ওই আমেনার ঘরের সামনে গিয়া দাঁড়াইছে। হালিমা ডাক দেয়া কয় স্বামী আমার, পর পুরুষ আপনি, এই মহিলার ঘরে কোনো স্বামী নাই, পুরুষ নাই, আপনি যাওয়া ঠিক হবে না, আপনি আব্দুল্লাহরে কুলো লই একটু বাইরে দাঁড়ান, আমি একটু ভেতর থেকে দেখে আসি বাচ্চাটা পছন্দ হয় কিনা। হালিমা কয় আমি ঘরের দরজায় গিয়ে দাঁড়ালাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠ কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে ডাক দেয়া কয় কে রে, কে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না। কয় আমার বাড়ি তায়েফ। কয় কেন এসেছো? হালিমা ডাক দেয়া কয় আমেনা গো, ও আমেনা দরজাটা খুলে দাও, তোমার ঘরে কি একটা বাচ্চা নাই? কয় হ্যাঁ আছে। কয় তোমার বাচ্চাটা দেখতে চাই, পছন্দ হলে নিতে চাই। আমেনা ডাক দেয়া কয় হালিমা সকাল থেকে কত মহিলা তায়েফ থেকে আসলো গেল, সবার উটের পায়ের শব্দ আমি শুনলাম, বাচ্চার ওয়া ওয়া কান্না শুনলাম, কেউ আমার বাচ্চার জন্য মায়া হয় নাই, কেউ আমার দরজায় এসে দাঁড়ায়ও নাই। হালিমা, হালিমা গো, ও হালিমা, তোমার বুঝি আমার মোহাম্মদের জন্য মায়া লাগছে গো হালিমা। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। হালিমা দরজা ধাক্কা দিয়ে ঢুকলেন। হালিমা কয় আমি ঘরের ভিতরে ঢুকে দেখি মা আমেনা আসন পেতে বিছানার উপরে বসে আছেন, ছোট্ট একটা বাচ্চা কুলের ভিতরে, এমন একটা সাদা রুমাল, সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি বললাম আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, বাচ্চাটা দেখতে চাই। আমেনা ডাক দেয়া কয় দেখে নাও নয়ন বরে। হালিমা কয় দেখবো কেমনে, রুমাল দিয়ে ঢেকে রাখলে। আমেনা টান দিয়া পর্দাটা সরাই দিলেন। হালিমা কয় আমি বাচ্চাটার দিকে তাকাইলাম, চোখ বন্ধ করে বাচ্চাটা ঘুমায়। খোদার কসম, পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো,
জীবনে আমি অনেক ছোট বাচ্চা দেখেছি, এই বাচ্চাটার মতো বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি নাই। আমি এমন সুন্দর বাচ্চা আমি জীবনে আর একটাও দেখি নাই। কবি, সাহিত্যিক, মুহাদ্দিস, মুফাসসির সবাই মিলে ডাক দিয়া হালিমা কথা বলতে সাবধানে ভই বইল, এমন সুন্দর বাচ্চা তুমি দেখবে কেমনে গো হালিমা? আমার আল্লাহ এর চাইতে সুন্দর করে আর কাউকে বানায় নাই। তুমি দেখবা কেমনে? এর চাইতে সুন্দর করে তো কাউকে বানায় নাই। হালিমা কয়, আমি বাচ্চার দিকে তাকিয়ে আছি অপলক নয়নে। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমি তো বাচ্চাটারে দেখি, বাচ্চাটা তো আমারে দেখে না। তে যদি একটু চোখ খুলতো আমারেও দেখতো। আমি কাউরে কিচ্ছু বলি নাই, মনে মনে চিন্তা করেছি। হঠাৎ করে আমি তাকিয়ে দেখলাম আর বাচ্চার চোখের পাতাগুলো এমন টিপ টিপ করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটি পাপড়ি যেন মৃদুমন্দ বাতাসে দোল খাইতেছে। বাচ্চাটা আমার দিকে তাকাইলো, আমি তো বাচ্চাটার দিকে আগে থেকেই তাকিয়ে আছি। বাচ্চাটা আবার আমার দিকে তাকাইয়া কিছুক্ষণ পরে খেয়াল করে দেখলাম ঠোঁটের কোনাটা বাঁকা কইরা আস্তে করে একটা মুচকে হাসি দিছে। হাসিটার লগে লগে রে আমার মনে হইছে আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি চিৎকার দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, স্বামী এই বাচ্চা ফালাই আমি যাব না। হালিমার স্বামী ডাক দেয়া কয়, পছন্দ হইলে নিয়ে নাও, আমার কোনো বাধা নাই। হালিমা দৌড় দিয়ে ঘরের ভেতরে ঢুকলেন, ডাক দেয়া কয়, আমেনা 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 গো, পারলে টাকা দিও না, পারলে নাই দয়া করে বাচ্চাটা আবার কুলে দাও। বাচ্চাটারে কুলে দাও গো আমেনা। আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমেনা ডাক দেয়া কয়, আমি একা মানুষ, বাচ্চা দেওয়া ছাড়াও উপায় নাই, আমি তো একবারে একা হয়ে যাব। হালিমা হালিমা গো, এই বাচ্চা কিন্তু আজব বাচ্চা। 10 মাস 10 দিন আমি তারে পেটে ধরেছি। দুনিয়ার মানুষের পেটে বাচ্চা আসলে বমি বমি ভাব হয়, খিদা খাইতে পারে না, মাথা ঘোরায়। মোহাম্মদ 10 মাস 10 দিন আমার পেটে ছিল, খোদার কসম তেজে পেটে আছে আমি টেরে পাই নাই। হালিমা বাচ্চা যখন দুনিয়াতে আসে, মা চোখ উল্টিয়ে ফেলে বেহুশ হয়ে যায়, নিজের চুল নিজে টেনে টেনে ছিঁড়ে ফেলে। খোদার কসম মোহাম্মদ যখন দুনিয়াতে আসে, একটা পিঁপড়ায় কামড় দিলে আমি টের পাই, কিন্তু মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই। এটা আজব বাচ্চা গো হালিমা। খিদা লাগলেও কান্দে না, ঘুম পাড়াই দিলে নড়ে না। আমি না খাওয়াইয়া দেখছি তে কান্দে না, খাওয়াইলেও যেই না খাওয়াইলেও সেই, ঘুম পাড়াই দিলে নড়াচড়া নাই, আমার বিরক্ত করে না। হালিমা ও হালিমা, তারে নিয়ে আমার একটা দুঃখ আছে গো হালিমা। হালিমা গো, বাচ্চা হইলে যত গরিব হোক, বাচ্চার জন্য মায়েরা বাবারা খেলনা কিনে আনে। আমি এমন একজন মা, তার বাবা নাই, আমি একটা কাগজের খেলনাও তারে কিনা দিতে পারি নাই। চাঁদের টুকরা সন্তান আমার, আমি একটা কাগজের টুকরাও কিনে দিতে পারি নাই, আমি তার একটা খেলনা কিনা দিতে পারি নাই গো হালিমা। আমার মনে বড় দুঃখ, তার বাবা যদি থাকতো খুশি হইয়া বাজার থেকে কত খেলনা কিনলাম, তো আমি তার কিচ্ছু কিনা দিতে পারি নাই। আমার বড় দুঃখ গো হালিমা। আমি একদিন গোসল করার জন্য হাম্মামে ঢুকে গেছি, গায়ের ভিতরে পানি ঢেলে দিয়েছি। আমি যখন গায়ের ভিতরে পানি ঢেলে দিয়েছি,
হঠাৎ করে শুনলাম ঘরের ভেতরে কে যেন নড়াচড়া করে। আমার মোহাম্মদ তো ঘুম পাড়াইলে নড়ে না। আমি ভয় পেয়ে গেলাম, জানালা খুলে উকি মেরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পা উপরের দিকে ছুঁড়ে ছুঁড়ে কি যেন ধরতে চায় আর খিলখিল করে হাসে। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমার মোহাম্মদকে আমি খেলনা কিন্না দিতে পারি নাই। আমার মোহাম্মদ তার বন্ধু আল্লাহ তার খেলনার বাকি রাখে না। আমি এনে তার খেলনা কিন্না দিতে পারে নাই, আমার আল্লাহ তার খেলনার বাকি রাখে নাই। আমি তাকাইয়া দেখি মোহাম্মদের জন্য খেলনা বানাইয়া আমার আল্লাহ আকাশের চাঁদ আর তারাগুলা তার হাতের কাছে পাঠাই দিছে। ও হালিমা, রেখা সব বাচ্চা গো হালিমা, নাও নাও নাও, এই বাচ্চা তোমার কাছে আমানত। হালিমা কয়, আমি হাত বাড়াইয়া বিসমিল্লাহ বলে আমার কুলে নিলাম।